দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। নমস্কার, ওয়েলকাম টু অরিশ আয়ুর্বেদিক প্রেজেন্টস দিদি নাম্বার ওয়ান সিজন 6। ঘড়িতে 5:30 বাজে মানে সবাই মিলে দিদি নাম্বার ওয়ান দেখা, আর দিদি নাম্বার ওয়ান মানে দিদিদের মিলন মেলা। আজকে আমাদের এই মিলন মেলায় কারা হাজির দেখে নেব। সবাই এসে গেছে। প্রথমে আছে ঝুমা পাল। নমস্কার, আমি বর্ণাগর থেকে এসেছি। তারপরে সোমশ্রী সেনগুপ্ত। নমস্কার, আমি খিদিরপুর থেকে এসেছি। তারপর কণিকা দাস। নমস্কার, আমি উল্টোডাঙ্গা থেকে। তারপরে সুস্মিতা চক্রবর্তী। নমস্কার, আমি শ্যামবাজার থেকে এসেছি। সকলকে নিয়ে শুরু করবো প্রথম রাউন্ড, পুরানো সেই দিনের কথা। খেলা এসে গেছে। কি খেলা দেখো, একটা গ্লাসের মধ্যে 3টে ব্রাশ আছে আর একটা সাইডে 3টে গ্লাস খালি আছে। মাথায় ক্যাপ পরিয়ে দেওয়া হবে, সেই ক্যাপের ব্যালেন্সে ব্রাশগুলোকে এনে খালি গ্লাসের মধ্যে রাখতে হবে। যে সব থেকে কম সময় করতে পারবে সে 25 পয়েন্টস, তারপর 20 পয়েন্টস, 15 পয়েন্ট। নিচে পড়ে যায় আবার তুলে দেওয়া হবে, বাট গ্লাসের মধ্যে এনে রাখতে হবে। যে আজকে এই রাউন্ডের পরে হাইয়েস্ট স্কোরার হবে সে পাবে একটা 22 ইঞ্চেসের এলইডি টিভি। ঝুমা, কি করো তুমি? আমি এমএ পড়ছি, সেকেন্ড ইয়ারে। সাবজেক্ট? সাথে আমি হিস্ট্রিতে অনার্স আমার। আচ্ছা। আর আমি একটা ম্যাট্রিমনিতে জব করি। ম্যাট্রিমনিতে জব করো? হ্যাঁ দিদি, ম্যাট্রিমনিতে জব করছি। 7 মাস হয়েছে আমি ম্যাট্রিমনিতে জব। এম এর সাথে সাথে ম্যাট্রিমনি? হ্যাঁ, আমি গ্র্যাজুয়েশন থেকেই আমি জব করছিলাম। আমার কোনো দাদা নেই, 4 বোন। আর দিদিরা বিয়ে করে নিয়েছিল, কখনো জব করেনি, কিন্তু আমার ছোট থেকে ইচ্ছে যে আমি জব করবো। ম্যাট্রিমনিতে কাজটা কি? যাদের মানে প্রোফাইল ক্রিয়েট করে তাদেরকে আমাদের সার্ভিস করাতে হয়। যেমন যারা যারা মানে বিয়ের জন্য রেজিস্টার করে, তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা প্রোফাইল সেন্ড করি। আচ্ছা। আর সেখান থেকে তাদের যদি পছন্দ হয় তারা আমাদের সার্ভিসটা নেয়। আর আমাদেরকে তাদেরকে কনভিন্স করাতে হয় যে এই সার্ভিসে কোনটা ভালো হবে। অনেক রকম এক্সপিরিয়েন্স হয়, অনেক ধরনের এক্সপিরিয়েন্স। এরকমও হয় যে আমাকে বলে যে তোমার মতন একজনকে দাও। বয়স্ক লোকেরাও আসে বিয়ে করার, হঠাৎ তাদের মনে হয়। এমন হয়েছে 42 অ্যাবভ, সে মানে চায় সে 20 বছরের মেয়ে। মানে প্রচুর এক্সপিরিয়েন্স জীবনে। একদম একদম। তখন তোমরা কি বলো? আমরা তো সামনাসামনি কিছু বলতে পারি না। হ্যাঁ। আমরা আবার স্লিম চাই, আবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো চাই। সব কিছু একসাথে পাবো কোথা দিয়ে দিদি আপনি বলুন? ম্যাট্রিমনিতে জানি খুব ভালো মেয়ে পাওয়া যায়, এই ওয়ার্ডটা শুনতে প্রচুর হাসি লাগে দিদি। ম্যাট্রিমনি মানে ভালো পাওয়া যায় না। নিজের বিয়ে কি ওরমভাবেই করবে? বাবা মা দেখেছিলেন, আর সে কোনো কারণে মানে সে তো বাইরে পোস্টিং, সে আসতে পারেনি। সে রাগ করে ভেবেছিল যে আমাকে দেখতে হয়তো অন্য কেউ এসেছে, সে চলে গেছে। তার সাথে আমার ফোনে যোগাযোগ রয়েছে। সে বলছে যে আমি এপ্রিলে আসবো, মাকে নিয়ে কথা বলবো। আমরা এমনি ফোনে মোটামুটি কথা হয়ে আছে। শুরু করি খেলা? হ্যাঁ ম্যাম, চলে এসো। ঠিক করে খেলো, তাড়াতাড়ি করবে, কিন্তু যেন পড়ে না যায়, তবেই টিভিটা পাবে। আস্তে 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 আস্তে। ওকে, নেক্সট নেক্সট নেক্সট, তাড়াতাড়ি। খুব সুন্দর, খুব ভালো। মধ্যখানটা নাও। হ্যাঁ, রাইট, যাও। ওকে, তাড়াতাড়ি এসো। ওকে, ভেরি গুড ঝুমা। টাইম 33 সেকেন্ডস। সোমশ্রী, কি করো তুমি? ম্যারিড? এখন আমি হাউসওয়াইফ। বিয়ে হয়েছে 4 বছর, 1 বছরের একটা মেয়েও হয়েছে। আর বিয়ে নিয়ে আমার একটা গল্প আছে। সেনগুপ্তা, বিয়ে করেছি রহমান মুসলিমকে। ওকে। তো আমার 10 বছর সেটা নিয়ে স্ট্রাগল করতে হয়েছে আমাদের দুজনকে, যে কোনো বাড়ি থেকেই মানেনি। তো একদিন আমি কি করলাম, আমার মা, আমার একটা ফ্রেন্ড আর তার মা মানে আমার কাকিমা, তো ওদের নিয়ে আমি চলে গেছিলাম হবু শ্বশুর বাড়িতে। গিয়ে আমার শ্বশুর বসেছিলেন, আমি ওনাকে বললাম আপনার ছেলের সাথে আমার সম্পর্ক আছে, আপনি কি বিয়ে দেবেন? তো আমার শ্বশুর খুব ঘাবড়ে গেল। ঘাবড়ে গিয়ে আমার মা তো সে সময় ওখানে নার্ভাস, কাঁদছে যে এরকম তো হয় না, দুটো এরকম আলাদা নর্থ পোল সাউথ পোল কী করে মানাবে, হবে না। তো তারপরে শ্বশুর আমার মাথায় হাত দিয়ে বললো যে দেখো তোমাকে নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু তুমি এখানে মানাতে পারবে না। তো তারপরে আমরা যখন বেরিয়ে যাব, খুব কাঁদছিলাম, শাশুড়ি ঢুকলেন, শাশুড়িও একই কথা বললেন যে তুমি খুব সুন্দর দেখতে, তোমার খুব ভালো জায়গায় বিয়ে হবে, আমার ছেলে ভালো না, তোমার যেখানে বিয়ে হবে আমি যাব তোমার বিয়ে খেতে।
তো আমি বললাম যে এরকম তো হতে পারে না, কিন্তু আমাদের মধ্যে একটা জিনিস ছিল যে আমরা যদি বিয়ে করি আমাদের বাড়িতে বলে বাড়ির মতেই বিয়ে করবো, আমার তো বিয়ে করবো না। তো সেই 10 বছর টাইম লাগলো দুজো বাড়িকে মানাতে। তারপরে বিয়েটা খুব সুন্দরভাবে হলো, দুদিন মেনে পর নিয়েছিল পর সবাই তারপরে? হ্যাঁ, সবাই মেনে নিয়েছিল এবং আমাদের 2 দিন ধরে বিয়ে হয়েছিল। মানে একদিন আমাদের পাজি দেখে হিন্দু মতে বিয়ে হলো শনিবার 11th জুন, আর সেকেন্ড ডে সানডে 12th জুন হয়েছিল, ওদের মতে বিয়ে হয়েছিল। আর আজকে সব থেকে ভালো ব্যাপার, আমার শাশুড়ি আর মা যারা দুজনেই পাশাপাশি বসে আছেন, যারা সে সময় বিয়েটা মানেননি, এবং এখন এরকম অবস্থা যে আমার বরের সাথে আমি যদি ঝগড়া করি কিছু করি, আমার মা তুই ভুল, যেটা আমরা জানি যে মুসলিম ফ্যামিলি খুব কনজারভেটিভ ফ্যামিলি, তো সে আন্দাজে একদমই না, মানে অনেক বেশি লিবারেল। আমার বাড়ির বৌদিদের আমি যখন দেখি তার থেকে আমি বেশি ফ্রিলি হয়তো কম্পারেটিভলি ঘুরতে পারি। কিরম লাগছে বউ? ভালো? হ্যাঁ খুব ভালো। মানিয়ে নিতে পারলেন? হ্যাঁ না পারলে এলাম কি করে? তা 10 বছর সময় লাগলো কেন? ও ছেলেদের ব্যাপার। তাহলে এখন আপনারা খুশি তো? হ্যাঁ এখন খুব জামাই কেমন? খুব ভালো। এখন খুশি হয়েছেন তো? হ্যাঁ, আমি প্রথম থেকেই মোটামুটি খুশি ছিলাম। প্রথম থেকে আপনার আপত্তি ছিল আমার না? খুব একটা আপত্তি ছিল বাহ, না। খুব ভালো, খুব ভালো। এসো সমস্যা। চলো স্টার্ট। ওকে, তাড়াতাড়ি এসো। গ্লাসটা আমাদের ঠিক করে রাখতে হবে না? ওকে, 34 সেকেন্ডস। যেটা না হতো আর একটু আগে শেষ হতো। কণিকা, আমার গ্র্যাজুয়েশন পাস করার 2 বছর পর বিয়ে হয়, আমাদের লাভ ম্যারেজ। তো আমার পাশের বাড়ির ছেলের সাথে আমার প্রেম, 9 বছর প্রেম হয়েছে। তো আমরা প্রথম দেখা করতাম ছাদে ছাদে। আমি যেই ঘরে পড়াশোনা করতাম আর সেই ঘরের জানলার ঠিক অপোজিটেই ওদের বাথরুমের জানলা, ওখান থেকেই বেশি দেখা হতো। তাহলে ও সারাদিন বাথরুমে কাটাতো? না না, যখন আসতো আমাকে সিগন্যাল, তখন তো ফোন অত ছিল না, বাথরুমের জানলার মধ্যে নক করতো। এবার আমি বুঝতাম যে ও এসছে, এবারে পড়ার নাম করে গেটটা বন্ধ করে দিতাম, নাহলে তো মা এসে দেখে নেবে, তারপর তো খুব ধোলাই হবে আমার। তো এবার সেই জন্য গেট বন্ধ করে তারপর ওর সাথে গল্প করতাম। এখন কি করছো কণিকা? এখন হাউস ওয়াইফ, আর এমনি সময় সন্ধ্যেবেলার দিকটা টিউশনই করি। কতদিন হলো বিয়ে হয়েছে? 3 বছর। কিরম লাগছে নতুন জীবন? খুব ভালো। তার মানে বাপের বাড়ি শ্বশুর বাড়ি পাশাপাশি? একদম পাশাপাশি, মাঝখানে শুধু 1 ফুট চার। মানে আমি যখন ইচ্ছে চলে যাচ্ছে, যখন ইচ্ছে চলে হ্যাঁ হ্যাঁ আসছে। হ্যাঁ, এটা হয়। ওকে কণিকা, চলে এসো। এখন অব্দি হাইস্ট রুমা 33 সেকেন্ডস। চেষ্টা করো, ট্রাই ফাস্ট। Very good. Ever time 20 seconds. সুস্মিতা, কি করছো সুস্মিতা এখন? আমি সেকেন্ড ইয়ারে পড়ি, জার্নালিজম অনার্স, মনীন্দ্রচন্দ্র কলেজে। বাহ, এরপরে কি ইচ্ছে? এরপরে ইচ্ছা আছে জার্নালিস্ট হওয়ার, কারণ আমি মিডিয়া প্রফেশনটা ভীষণ পছন্দ করি। পছন্দ করে? তো ওই জন্যই এই লাইনে পড়া বেসিক্যালি। নাচের? আমি এছাড়া নাচ করি, নাচ করতে ভালোবাসি। নাচ শেখো? হ্যাঁ, নাচ শিখি। আচ্ছা, তো যখন জার্নালিস্ট হবে কোন সাবজেক্টটা নিয়ে ইন্টারেস্ট? আমার পলিটিক্যাল বিটে ইন্টারেস্ট আছে, তো আমার পলিটিক্যাল বিটে যাওয়ার দিকে ইচ্ছা আছে। আচ্ছা, এসো চলো। কণিকা কিন্তু 20 সেকেন্ডস এখন অব্দি হাইস্ট। স্টার্ট।
ঘর ঢোকানো যাবে না। Okay, Sushmita, time. 59 seconds. প্রথম রাউন্ডে পজ স্কোর ফার্স্ট পজিশনে আজকে আছে কণিকা 25 পয়েন্টস এবং কণিকা পাচ্ছে এলইডি টিভি। সেকেন্ড পজিশনে আছে ঝুমা 20 পয়েন্টস। থার্ড পজিশনে আছে সৌমশ্রী 15 পয়েন্টস আর ফোর্থ পজিশনে আছে সুস্মিতা 10 পয়েন্টস। দেখো কি আছে, সানগ্লাস, রিস্টওয়াচ, মশলাদানি, হেয়ার স্টাইলার কিট, ফটো ফ্রেম। এবার বলো ঝুমা কি নেবে? হেয়ার স্টাইলার অ্যান্ড কিড। হেয়ার স্টাইলার কিট। সোমশ্রী? সানগ্লাস অ্যান্ড রিস্টওয়াচ। সুস্মিতা বলো? ফটো ফ্রেম। ওকে, একদম মিস করবে না দিদি নাম্বার 1 সিজন 6 এর আগামী পর্ব। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে, আর কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে, চোখ দুটি ভরো না অভিমানে আঁখি জলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। শুরু করি আমাদের গানের রাউন্ড। হয়তো তোমারই জন্য সঠিক শব্দ দিয়ে দুটো লাইন শোনাতে হবে, শব্দ যেন ভুল না হয়। ঝুমা, কোনো মজার এক্সপিরিয়েন্স? এত মানুষ আসে, ও ম্যাট্রিমনিতে কাজ করে। আচ্ছা, হ্যাঁ, তো বিভিন্ন ধরনের মানুষ আসে বলে 40-45 বছরের লোক এসে বলে যে 18-19 বছরের মেয়েকে বিয়ে করবে। অনেক অনেক এক্সপিরিয়েন্স। এরকম ধরনের আর কি মজার এক্সপিরিয়েন্স এই মুহূর্তে মনে পড়ছে? আমাদের ওখানে মানে এত ফ্রেন্ডলি এইচআর ম্যাম, তার বিয়েও হয়েছে ম্যাট্রিমনি দেখে। জানিস তো আমার একটা সম্বন্ধ এসেছিল, লোকটাকে দেখতে ভালো কিন্তু সব কিছু ব্যাকগ্রাউন্ড ভালো চাই, তাকে ভালো সার্ভিস করতে হবে, ব্যাকগ্রাউন্ড ভালো চাই, মানে তাদের লিস্টের কোনো শেষ নেই। মানে আমার কাছে যখন আসে কোনো ফোন যে আপনার মতন যদি একজন কেউ পাওয়া যায় কিন্তু ব্যাংক সার্ভিস করতে হবে, ব্যাংকে তাকে গভর্নমেন্ট জব করতে হবে, আবার তার এজ চাই মানে 23-24, কিন্তু তখন তো মানুষ স্টাডি কমপ্লিট করেনি, সে জব পাবে, মানে প্রচুর ম্যাম। আচ্ছা, অ্যাবাভ 50 লোক বিয়ে করতে আসে? হ্যাঁ ম্যাম। বয়স্ক মহিলারা বলে না এসে যে বিয়ে করতে চাই? হ্যাঁ, মানে তাদেরও মানে প্রচুর চাহিদা, মানে চাহিদা মেটাতে মেটাতে শেষ একদম। ওকে ঝুমা, এবার দেখি একটা গান। তোমাকে একটা গান শোনাই আগে, তারপর প্রশ্নটা করছি। তুমি এসো ফিরে এসো, যদি আসে ছেলেবেলা, দুজনাতে হবে যেন ঘর বাঁধা বাঁধা খেলা। তুমি এসো ফিরে এসো, যদি আসে ছেলেবেলা, দুজনাতে হবে যেন ঘর বাঁধা বাঁধা খেলা। তুমি এসো ফিরে এসো। থ্যাংক ইউ। এটা জাস্ট আমি একটা এমনি প্রশ্ন করছি, বলতে পারো এটা কার গান? আমি এই প্রশ্নটা আমি এমনি করলাম। এই গানটা আমাদেরই আগের প্রজন্মের শিল্পী তালাত মাহমুদের গাওয়া একটি বিখ্যাত গান, আমরা তপন কুমার বলে চিনি। এটা খুব পুরনো একটা গান, আর এই গানটা একটা ফিরে আসার একটা আকুলতা আছে। মানে আমরা অনেক সময় সারা একটা বয়সের সময় গিয়ে মনে হয় যে আমরা যদি এই সময়টা ফিরে পেতাম, বা আমার কোনো প্রেমিকাকে ফিরে পেতাম, সেই নিয়ে একটা গান। তা আমি এই ধরনের একটা গান শুনতে চাই।
আমি তোমার কাছে ফিরে আসব, তোমায় আবার ভালোবাসবো, তুমি কি ডাকবে মোরে চেনা সেই নামটি ধরে। আমি তোমার কাছেই ফিরে আসব, তোমায় আবার ভালোবাসবো, তুমি কি ডাকবে মোরে চেনা সে নামটি ধরে। আমি তোমার কাছেই ফিরে আসব, তোমায় আবার ভালোবাসবো। গুড। থ্যাংক ইউ 10 পয়েন্টস সুমা। টিভি গিফট আছে দেখো, ডিভিডি প্লেয়ার আছে, ডিজিটাল ক্যামেরা আছে, টোস্টার আছে, জাগ গ্লাসের সেট আছে, প্রেসার কুকার আছে। ডিজি ক্যান। ওকে, শ্রী 10 বছরের স্ট্রাগল বিয়ে করার আগে, তো কখনো মনে হয়নি যে এত সময় ধরে স্ট্রাগল করছি, হাল ছেড়ে দিতে হবে হয়তো একটা সময়, যে বাবা মা মানছে না, তখন মনে হতো, কিন্তু তারপরে আবার ভাবতাম যে না, তার তরফ থেকে জোরটা বেশি ছিল যে না আমরা ওয়েট করব, হবেই, তোমার না তোমার এটা বরের? দুজনেরই ছিল। সব থেকে বড় আমার হাজবেন্ড প্রত্যেক মাসে বলতো নেক্সট মান্থ মে পাক্কা করেঙ্গে, মানে এই করতে করতে মাসের পর মাস, আর আমার মা বলতো যে ওর মাস আর কোনোদিনও আসবে না। কখনো মনে হয়নি না পালিয়ে যাব? না, সেটা মনে হয়নি, বাবা মা সেটা যখন মনে দেবে হয়নি। তখন। কেন কি আমার বর আমার ওর বাবা মার খুবই ভক্ত, মানে এখনো যখন ও বাইরে থেকে আসে, ওর মা যদি শুয়ে থাকে এসে আগে মায়ের বেডরুমে গিয়ে মায়ের পাশে বসে। আর আমার যেহেতু বাবা মা একা, মানে আর কেউ নেই, তো আমাকে তো দেখা, সুতরাং এই জিনিসটা কোনোদিনও মনে হয়নি যে পালিয়ে গিয়ে বিয়ে করবো। ওদের কালচারটাকে মেনে নিতে পেরেছো? হ্যাঁ, বিয়ের আগে সবাই বলতো না বিয়ে করেছে, রেখেছে। হ্যাঁ, জেনারেলি যেটা হয় যে ওদের শোয়া আলাদা, বসা আলাদা, সবকিছু আলাদা, কিন্তু যখন গেছি একদমই না, ওরাও আমাদের মতো ভাত মাছের ঝোলই খায়। তবে যেটা হয় যে খাবারটা খুব রিচ হয়, মানে সব কিছুতেই পেঁয়াজ রসুনটা পড়ে, যেটা আমাদের পড়ে না, এটাই যা ডিফারেন্স। এই কালচারাল তো ডিফারেন্স আছে না, কিছু নেই, কেন কি আমার শাশুড়ি কখনো ওদের কালচারে সেরকম কিছু মানার জন্য কোনো ফোর্স করেনি। আচ্ছা, তোমার ব্যাপার, তোমার যদি মনে হয় তুমি করবে তুমি করবে, তোমার যদি মনে হয়, এমনও হয়েছে ওদের যে 1 মান্থ যে রমজানটা যায় সেটাও আমাকে করতে বলে না, আমিও করি না। শুধু মাঝে সবাই রোজা করে, তুমি করো না? না, আমি তো জব করতাম, আমি মেয়ে হওয়ার সময় জবটা ছাড়ি, তো সেই অনুযায়ী সেরকম কোনো কিছু ফোর্স নেই। তোমার ইচ্ছে হলে তুমি করো, তোমার ইচ্ছে হলে তুমি করবে না। বাট বাড়িতে সবাই এগুলো মানে রোজা করা, নামাজ পড়া, এগুলো হয় না? ওটা ঠিক, আমার বর খুব ফাঁকি মারে, যার জন্য মানে সেরকম টিপিক্যাল ওরা না আর কি। সবকিছু খুব ফ্রি ভাবে, মানে আমার পুজোতেও আমি এখনো পুজো মানে আমার মায়ের কাছে, সে সরস্বতী পুজো হোক, দোল হোক, একটা খুব বেনিফিট আমাদের, আমরা দুটোতেই গেইন করি, মানে ঈদে এই বাড়ি থেকে জিনিস পাই, আবার পুজোতে মায়ের বাড়ি থেকে জিনিস পাই। আমরা দুটো ফেস্টিভ্যালই খুব এনজয় করি, দুটোই কাছাকাছি। হ্যাঁ, আর দুটোতেই পাই আমরা, এটা দারুণ মজা। বিরিয়ানি বানাতে শিখেছো? একদিন বানিয়েছিলাম 4 বছরে, তো তখন শাশুড়ি ছিলেন না, তো একজন ছিলেন, ওনার হেল্পে বানিয়েছিলাম, বাস ওই ফার্স্টই করেছি। মা বানাতে পারেন? শাশুড়ি মা বানাতে পারেন? ভীষণ ভালো রান্না করতে পারেন, মানে সব আইটেম খুবই ভালো রান্না করেন। ওকে, সংশ্রীর জন্য এবার প্রশ্ন। প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন, প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন, যত দূরে চাই নাই শুধু নাই, দিকে দিকে শুধু নাই নাই নাই, প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন, প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন। দারুণ দারুণ। এই গানটা একটা এমন একটা ওয়েদার বলা, যেটা ওয়েদারটার মধ্যে গরম, আমাদের কষ্ট হচ্ছে, একটা প্রখর দারুণ তাপ। আমি চাই একটা অন্য সিচুয়েশনের, খুব কোমল একটা সিচুয়েশনের গান। শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে,
রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি চলে, শাওন রাতে যদি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই গানটা নজরুল ইসলামের গান, এটা একটা সিনেমায় ব্যবহার হয়েছিল। নজরুল ইসলামের গান খুব কম ব্যবহার হয়, মানুষ এই গানটা আধুনিক গান বলেই জানতো, কিন্তু বেসিক্যালি কিন্তু গানটা নজরুল ইসলামের গান। 10 পয়েন্ট সমশ্রী। কি নেবে? প্রেসার কুকার। ঝড় বহে। কণিকা, স্মরণীয় কোনো ঘটনা? খুব স্মরণীয়, তখন আমি ক্লাস 8-এ পড়ি, আর আমি আর আমার ভাই সাঁতার কেউই জানি না। তো ওখানে পুকুরে নেমেছি, তো ও বলছে দিদি আমি স্নান করবো, আমাকে মানে সাঁতার শেখা। আমি বলছি আমি নিজেই পারি না, তোকে কি শেখাবো? তো ভাই কি করেছে, মানে আমিও বুঝতে পারিনি, ওই চাঁয়ের ঘাট থাকে না, মানে স্লিপ করে গেছে পাটা আমার। ও আমাকে আমি ধাক্কা দিয়েছে, আমার পাটা স্লিপ করে গেছে, আমি ডিপে চলে গেছি। মা দাঁড়িয়েছিল, তো মা সাঁতার জানে, মা যেহেতু গ্রামের মেয়ে, তো মাও জলে নেমেছে, জলে নেমে ভাইকে তুলেছে। ততক্ষণ আমি অনেকটা দূরে চলে গেছি, আর মায়ের শাড়িটা পুরো পায়ের সাথে জড়িয়ে গেছে। মা যে আমাকে সাঁতার কেটে যে যাবে কাছে, আমি যেতে পারছে না মা। তো যাই হোক, মা ফার্স্টে ভাইকে তুললো, তো আমি অনেক জল ফল খেয়ে ফেলেছি। তারপরে মা কোনো রকমে আমাকে চুলটা টেনে তুলেছে, তখন পুরো একদম সেন্সলেস, কিছু ছিল না। মানে ওটা আমি কোনোদিন, এখন আমি সত্যি জল দেখলে আমার ভয় লাগে। আমি দীঘায় গেছি, আমি সমুদ্রে স্নান করিনি। দীঘায় গিয়ে লোকে বলে সমুদ্রে স্নান করার মজাটাই আলাদা, কিন্তু আমি করতে পারিনি। শুরু করি গান। একটা ভালোবাসার গান শোনাই। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। ভালোবাসার গান, আর যে কোনো একটা মানে এই ধরনের একটা ভালোবাসার লাভ সং আমি শুনতে চাই। मेरी सोनी मेरी तमन्ना, झूठ नहीं है मेरा प्यार, दीवाने से हो गई गलती, जाने दो यार। I love you, I love you, I love you. ঠিক আছে, একদম ঠিক ঠিক। 10 পয়েন্টস কণিকা। কি নেবে বলো? ডিভিডি প্লেয়ার। সুস্মিতা, বয়ফ্রেন্ডের নামটা বলে ফেলো তো চট করে। বয়ফ্রেন্ড বাবা দেখবে। বাবা দেখবে মানে বাবা তো এমনিও দেখছে। রাজু রাজু, সে কি করে? গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো। হ্যাঁ, বাচ্চা ছেলে, এত ছোট ছেলে, এটা তো এখন সেটেল হতে অনেক সময় লাগবে। হ্যাঁ, আমি আগে নিজের পায়ে দাঁড়াতে চাই, তারপর হ্যাঁ। আমি সেটেল হতে চাই। আগে মানে ওকে- সবে শুরু হয়েছে। হ্যাঁ, আগে ওকে নিজের পায়ে দাঁড়াতে দাও, তারপরে তুমি নিজের পায়ে দাঁড়াবে। এখন ও তো তোমারই মতন, একই বয়স, তার মানে তো হ্যাঁ, একই তোমরাও, বয়স। তুমিও পড়ছো, ও পড়ছে। না, ওরই কমপ্লিট হলো। ওর জাস্ট কমপ্লিট হলো। ওর কি স্বপ্ন এরপরে? ওর WBCS করার ইচ্ছা আছে, ওকে। তারপর ওর গভর্নমেন্ট জব করার ইচ্ছা। আজকে নিয়ে এসছো ওকে? না না, বাড়িতে জানে সবাই? মোটামুটি সবাই জানে। কি বলছে বাবা মা? এখন বাবা কিচ্ছু জানে না, বাবা জানে না, মা জানে। মা জানে। মা কি বলছে? মায়ের এমনি পছন্দ, কিন্তু মা বলেছে যদি পড়াশোনায় কিছু ক্ষতি হয় তাহলে মা তখন স্টেপ নেবে। এখন কিছু বলছে না, আর যদি পড়াশোনা ঠিক থাকে তাহলে ঠিক আছে। আজকাল তো সবাই প্রেম করে। বটেই। তুমি তাকে বলেছো যে জীবনে এস্টাবলিশড হতে হবে, বড় হতে হবে, হ্যাঁ, তারপরে আমার সবকিছু? ওর তার চেষ্টা আছে। ও জানে যে তুমি জার্নালিস্ট হতে চাও? হ্যাঁ। কোনো আপত্তি নেই? আপত্তি করে। করে? হ্যাঁ, কি করে। বক্তব্য? ওর মতে যে এই লাইনটা ভালো না, আমরা অনেক কিছু ফেস করতে হয়, আর একটা মেয়ের পক্ষে সেটা সম্ভব না। মেয়েদের পক্ষে তো সব তো রকম আমি ওটাই profession-ই- প্রমাণ করতে চাই যে মেয়ে বলে কিছু হয় না। রিপোর্টার একজন মেয়েও হতে পারে, ছেলে হতে পারে, একটা মেয়ে অনেক ভালো করতে পারে। তো আমার কাছে এটা আমি একটা চ্যালেঞ্জ হিসেবে অ্যাকসেপ্ট করেছি। একদম, সব জায়গায় প্রবলেম আছে, সব জায়গায় ঠিকঠাক হতে হবে। হ্যাঁ, একটা ছেলে যদি আর কিছু করতে পারে, তো মেয়ে তো করতেই পারবে। মেয়ে বলে কিছু আলাদা কিছু কাজ করা নিয়ে কথা, ঠিকঠাক হ্যাঁ। নিজে ঠিক থাকলে সব নিজে ঠিক। ঠিক থাকলে সহায়ক, এক্স্যাক্টলি, নিজে ঠিক নিজে থাকলে ঠিক সব থাকলে ঠিক। সব ঠিক। প্রফেশনের দোহাই দেওয়ার তো কোনো কারণই নেই। সেটাই। আজকে এটা বারণ করছে, কালকে বলবে না তুমি 10টা 5টা চাকরি করো না, বস তোমাকে দেখছে, তারপরে দিন না, বলবে ওর যে না মতে তুমি করো না, নাইট চাকরি ডিউটি কর, আছে। ওর মতে চাকরি কর, সরকারি চাকরি করতে হবে। ও, গভর্নমেন্ট জব 10টা হ্যাঁ। 5টা, আচ্ছা অন্য কোনো জব করা যাবে না। আচ্ছা।
ভাবনা চিন্তা করে এগিয়েও কিন্তু তোমার জীবনের লক্ষ্যটা তোমাকে ভেবে নিতে হবে না। আমি কি আমার চাই কাছে আমার জীবনের লক্ষ্যটাই সবার আগে, হ্যাঁ। কারণ আমার থেকে আমার বাবা মার স্বপ্ন এটা, তো আমার কাছে তো বাবা মার স্বপ্নটা পূরণ করা আমার সব থেকে প্রথম লক্ষ্য এটা। একদম, সেটা তুমি নিজের তরফ থেকে নিজে তুমি ক্লিয়ার থাকবে। হ্যাঁ, আমি তাতে যদি রাজুর জায়গায় হরি আসে তো হরি আসো, সেরকম ব্যাপার আছে। সুস্মিতার জন্য এবার একটা গান। সুস্মিতার জন্য একটা গান আমি গাইবো, একটা শব্দ আমি বিপ করে যাব, হ্যাঁ, সেই শব্দটাকে চিনে অন্য যে কোনো একটা গান গাইতে হবে, খুব সিম্পল। आने वाला हूँ जाने वाला है आने वाला हूँ जाने वाला है हो सके तो इसमें जिंदगी बिता दो जो ये जाने वाला है বলো শব্দটা বলো। কাল, হ্যাঁ, পল পল পল। পল দিয়েছে কোনো গান। पल 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 हर पल कैसे कटेगा पल हर पल 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 हर पल कैसे कटेगा पल हर पल दिल 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 में मची है हलचल 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 कैसे कटेगा पल हर पल कैसे कटेगा पल हर पल ঠিক আছে, একদম 10 পয়েন্ট। নম্বর দেওয়ার থেকে বেশি গিয়ে দিয়েছে। গান কম, আবৃত্তি বেশি হয়েছে, তবুও ঠিক আছে। কি নেবে বলো, টোস্টার না গ্লাস জাগ? টোস্টার। সেকেন্ড রাউন্ডে পর স্কোর: ঝুমা 30 পয়েন্ট, সঙ্গে হেয়ার স্টাইলার কিট, ডিজিটাল ক্যামেরা; সোমশ্রী 25 পয়েন্ট, সঙ্গে সানগ্লাস, রিস্ট ওয়াচ, প্রেসার কুকার; কণিকা 35 পয়েন্ট, সঙ্গে ডিভিডি প্লেয়ার, টিভি; সুস্মিতা 20 পয়েন্টস, ফটো ফ্রেম, টোস্টার। এটা আমাদের এলিমিনেশন রাউন্ড। এই রাউন্ডে আমাদের ছেড়ে চলে যাচ্ছে সুস্মিতা। তোমার জন্য মেমেন্টো সুস্মিতা, আর তোমার জন্য ডিনার সেট ওখানে রেখে দিচ্ছি। ভালো থেকো সুস্মিতা, অল দ্য বেস্ট। অনুমতি, একটা সুন্দর গান শুনবো। চেনা দেয়ালেরই ঘেরা টোপ ছেড়ে কোথাও হারাতে চাই, আরো দূরে আরো বহু দূরে, আরো পথে ঘুরে। আকাশ গেছে মিলে সবুজের আঁচলে, আকাশ গেছে মিলে সবুজের আঁচলে, মেঘের জানালায় পাখি যায় উড়ে, আরো পথে ঘুরে। চেনা দেয়ালেরই ঘেরা টোপ ছেড়ে কোথাও হারাতে চাই, আরো দূরে আরো বহু দূরে, আরো পথে ঘুরে, আরো পথে ঘুরে। শুরু করবো থার্ড রাউন্ড। আমরা নতুন যৌবনের ইঁদুর। ঠিকই আছে, দেখো এখানে ট্যাব, মাইক্রো ওভেন, স্টিম কুকার আর ভ্যাকুয়াম ক্লিনার, চারটেই খুব ভালো ভালো জিনিস। নাম্বার 1 কে বলো? কণিকা, কি প্রয়োজন বলো কণিকা? ট্যাব। ট্যাব, ওকে। ওই ট্যাবটা পেতে তো একটুখানি বুদ্ধি লাগাতে হবে। কণিকা, এখানে আছে মৌরলা মাছ। মৌরলা মাছের টকের জিনিস আছে আর কি। মৌরলা মাছ আর তেঁতুল, 500 গ্রাম মৌরলা মাছ আর 200 গ্রাম তেঁতুল। এই দুটোর মিলিত দামের অপশন কি রয়েছে এখানে? 108 থেকে 112, 152 থেকে 156, 198 থেকে 202। তোমাকে বলতে হবে এই দুটোর মিলিত দাম কত। মৌরলা মাছ খাওয়া হয়? মোরলা মাছ হ্যাঁ ভালোবাসি খেতে, আর টকও খেতে খুব ভালোবাসি। মৌরলা মাছের টকই খায়। 152 থেকে 156। ফাইনাল? বাজার হাট কে করে, বর? না, মা, শাশুড়ি। আন্দাজ আছে দামের? বাড়িতেই থাকি, মাই সব করে। তো 3 বছর বিয়ে হয়ে গেছে, আপনার বাজারে যাও না? মা সব কিছু মাই করে দেয়। সে তো মা করবেই, মানে বাড়িতে রান্না বউ বান্না হিসেবে নিজে কি করো? রান্না বান্না, ঘরের কাজ ওগুলো তুমি করে দাও? সব, হ্যাঁ। আচ্ছা। মা বাজার হাট সব করে দেয়। ওকে, এবার বলো আমাকে 200 গ্রাম তেঁতুলের কত দাম হতে পারে? ইন্ডিভিজুয়ালি দাম বলো। 20 টাকা। 30,
মাছ বলো। তুমি বলেছো 152 থেকে 156। 500 গ্রাম মোরলা মাছ 80 টাকা। 125, তুমি বললে 80 টাকা। 80 আর 30 কত হয়? 110। তাহলে তুমি এই দামটা কিভাবে বলবে? তাহলে তুমি 152 থেকে 156টা বলবে কেন? তুমি তাহলে অন্য দামটা বলবে। কি দাঁড়ালো এটা? 150। তুমি বলেছিলে 152 থেকে 156। তো রাইট আনসার। 20 পয়েন্টস, সঙ্গে তোমার ট্যাব। নাম্বার 2 কে? ঝুমা। কি পছন্দ ঝুমার? মাইক্রোওভেন। ওকে ঝুমা, ফটো ফ্রেম উইথ ক্লক। এটার দাম বলতে হবে। কি লেখা রয়েছে এখানে? 1-00। এই ড্যাশে কত সংখ্যা বসাবে? 2 না 5 না 8? এটার দাম 1200 না 1500 না 1800? 1200। ফাইনাল? ফাইন। দেখাই। এত বড় একটা জিনিস, ঘড়ি, তার সঙ্গে এতগুলো ছবি রাখার জায়গা, সে তোমার মনে হলো 1200 টাকা? এটার দাম 1800 টাকা। ওকে, রং আনসার ঝুমা, ভেরি সরি, উত্তরটা মিললো না, তাই কোনো পয়েন্ট দিতে পারছি না, তোমার গিফটটাও হলো না, সরি। এবার সোমশ্রী, কি পছন্দ? ওভেন। মাইক্রো ওভেন বলো। মাইক্রোওভেন। ওকে, সোমশ্রী 24 পিসের একটা কাটলারি সেট। এখানে কি লেখা রয়েছে? 2000। তলায় 3টে অপশন কি কি আছে? 195, 595, 995। এটার দাম 2195 না 2595 না 2995? 24 পিস, সব কিছু আছে, ফর্ক আছে, নাইফ আছে, বড় স্পুন, ছোট স্পুন, সব। 2595। ফাইনাল? আইডিয়া আছে? এটা কিনিনি, ওই বললাম গেস, দেখি কি হয়। দেখাই। কে যায় বাজারে? বল না, দুজনে একসাথেই যাই। 2995 সোমশ্রী। রং আনসার, উত্তরটা মিলল না, তুমি বলেছিলে 2595, অনেক দাম বেশি, সরি। থার্ড রাউন্ডে পরে দেখবো এবার স্কোর। ঝুমা 30 পয়েন্ট, সঙ্গে হেয়ার স্টাইলারকে ডিজিটাল ক্যামেরা। সোমশ্রী 25 পয়েন্ট, সঙ্গে সানগ্লাস, রিস্ট ওয়াচ এবং প্রেসার কুকার। কণিকা 55 পয়েন্টস, টিভি, ডিভিডি প্লেয়ার, ট্যাব। যে হবে দিদি নাম্বার 1 সিজন 6 এর উইনার, সে পেয়ে যাবে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে দিদি নাম্বার 1 জুয়েলারি কালেকশন। এই স্পেশাল দিদি নাম্বার 1 জুয়েলারি কালেকশনটি পাওয়া যাচ্ছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর সব শোরুমে। আগামী সপ্তাহে আছে আরো দারুণ দারুণ চমক, একদম মিস করবেন না। দক্ষিণা বাতাসের তোরে হয় রিডিং আর পালো রে। কাউ কি গানের প্রতি কোনো ইন্টারেস্ট নেই? বড় মা তুমুল কনফিডেন্স, গলা এক ফোঁটা সুর নেই। তো আমি একদিন দুজনকে নিয়ে বসলাম, সা রে গা, ওগুলো কি সা রে গা। শুরু করবো শেষ রাউন্ড, আমি সেই মেয়ে। কি কি গিফট আছে দেখো। ওয়াশিং মেশিন, কাটলারি সেট, আয়রন প্লাস আয়রন টেবিল, মিক্সার গ্রাইন্ডার, ফ্রি বার্নার গ্যাস ওভেন, ফ্লাওয়ার ভাস। 5টা কোয়েশ্চেন, বাজার রাউন্ড। প্রত্যেকটা কোয়েশ্চেনের পরে বলবো এবার বলো, তারপরে বাজার প্রেস করে সঠিক উত্তর দিলে 20 পয়েন্টস, আর যদি ভুল উত্তর দাও তাহলে -10। প্রথম প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ফ্রি বার্নার গ্যাস ওভেন। একটা ছক আসবে, তার মধ্যে অনেকগুলো অক্ষর থাকবে, দুটো শব্দ বানাবে সেখান থেকে। দুটোই মাছের নাম, ক্লু দিয়ে রাখলাম। এবার বলো ঝুমা। তোপসে পমফ্লেট। দেখে নি, একদম 20 পয়েন্টস, সঙ্গে গ্যাস ওভেন। ঝুমা 20 পয়েন্টস এগিয়ে গেলে তোমার এখন স্কোর 50, কণিকা 55। সেকেন্ড কোয়েশ্চেন, রাইট আনসার দিলে গিফট পাবে মিক্সার গ্রাইন্ডার। 3টে ছবি আসবে, সেই 3টে ছবির মধ্যে কোন জিনিসটা কমন বলতে হবে। এমন একটা কমন জিনিস আছে যেটা 3টে ছবির সাথে রিলেটেড। এবার বলো কণিকা। ওই পেন্সিল বক্সের সাথে।
কমন জিনিসটা কি বলো? পেন্সিল বক্স। পেন্সিল বক্সের মধ্যে যে কাটা কম্পাসটা আছে ওটা ম্যাথের কাজে লাগে আর ওটাই। না, উত্তরটা কোনটা নেব? তুমি 3-4টে উত্তর দিয়েছো। পেন্সিল বক্স বলেছো, কাটা কম্পাস বলেছো। কাটা থাকে না কম্পাস থাকে? কম্পাস। উত্তর একটা হবে। কাটা কম্পাস। দেখে নিই। স্কেল। কেন স্কেল? জিওমেট্রি বক্সের মধ্যে স্কেল থাকে, থার্মোমিটারের স্কেল হয় যেখানে আমরা জ্বর মাপি, আর পারদের স্কেল যেটা, আর তলায় কি ছিল? গানের নোটেশনস ছিল সব, তো সেখানে স্কেল থাকে, গানের স্কেল থাকে, তাই জন্য স্কেল। -10 কণিকা। থার্ড কোয়েশ্চেন, রাইট আনসার দিলে গিফট পাবে আয়রন প্লাস আয়রন টেবিল। শব্দ ছক, উপর নিচ এবং পাশাপাশি ক্লু আছে। দেখো, উপর নিচের ক্লু, যখন তুমি ঠিক জানো নিশ্চিন্তে জিনিস কেনো। পাশাপাশি ক্লু, দিলাম মুখে খোসা ছাড়িয়ে আড্ডা মারবো দারুণ জমিয়ে। যখন তুমি ঠিক জানো নিশ্চিন্তে জিনিস কেনো, দিলাম মুখে খোসা ছাড়িয়ে আড্ডা মারবো দারুণ জমিয়ে। এবার বলো। কেউ না? পাস পাস। অডিয়েন্স দেখে না। যখন তুমি ঠিক জানো নিশ্চিন্তে জিনিস কেনো, বাজার দরের দাম ভাও যদি তুমি জানো, তুমি নিশ্চিন্তে জিনিস কিনতে পারো। আর দিলাম মুখে খোসা ছাড়িয়ে আড্ডা মারবো দারুণ জমিয়ে। বাদাম ছাড়া আড্ডা হয় না, তাই জন্য বাজার দর এবং বাদাম। এবার যাব ফোর্থ কোয়েশ্চেনে, 4 নম্বর প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে কাটলারি সেট। শব্দ সন্ধান, একটা ছবি আর তার পাশে একটা ক্লু থাকবে। ছবি থেকে একটা শব্দ বেরোবে আর ক্লুটা পড়বে, লেখাটা পড়বে, পড়ে একটা শব্দ ভাবতে হবে। দুটো শব্দ মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। দেখো, ভয় নাকি হয়ে যায় মেহগিনিতে দামি পাই। ভয় নাকি হয়ে যায় মেহগিনিতে দামি পাই। লেখাটা তোমাদের একটা ক্লু, একটা শব্দ হবে সেই লেখাটা পড়লে। মাথায় একটা শব্দ বার করো, তার সঙ্গে পাশের ছবি থেকে একটা শব্দ, দুটো মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো। কণিকা। কাঠ পিঁপড়ে। মেহগিনি থেকে, যেহেতু কাঠ, মেহগিনি গাছটা অনেক দামি, আর পিঁপড়ে, কাঠ পিঁপড়ে। 20 পয়েন্ট। সঙ্গে কাটলারি সেট। লাস্ট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর দিলে পাবে সব থেকে ভালো গিফট এবং বড় গিফট, ওয়াশিং মেশিন। সম্পর্কের প্রশ্ন। দেখো, তোমার পিসির একমাত্র কাকিমা, তার একমাত্র যা, তোমার কে? তোমার পিসির একমাত্র কাকিমা, একমাত্র যা, তোমার কে? এবার বলো সমশ্রী। আমার পিসির কাকিমা, জেঠিমা। তুমি বলবে। জেঠিমা মনে হচ্ছে। বোঝাও। কাকিমার, আমার পিসির কাকিমা, তার যা, মানে কাকিমার জেঠিমা, তোমার পিসির কাকিমা যা। -10। দেখে নি উত্তরটা। আমার ঠাকুমা। তোমার পিসির কাকিমা মানে তোমার বাবারও কাকিমা, আর তার যা, তাহলে কে হবে? কাকিমার যা তো বাবার মা, তো ঠাকুমা। জি, আজকে দিদি নম্বর 1 হবে, তার সামনে সুযোগ থাকবে একটা বোনাস রাউন্ড খেলা। সেখানে জিততে পারলে পাবে জি বাংলার তরফ থেকে সোনার হার, এবং অরিশের তরফ থেকে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কারো সুন্দর করে তোলার জন্য গিফট পাবে। সৌন্দর্যের গোপন কথা মানে অরিশ পাবে অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে সানস্ক্রিন লোশন। আমার কস্টিউম স্পন্সর করেছে রূপ সিঙ্গার এবং জুয়েলারি স্পন্সর করেছে শিক ফ্যাশন জুয়েলারি। জানবো আজকের উইনারের নাম। আজকে দিদি নাম্বার 1 হয়েছে কণিকা, 65 পয়েন্টস। সঙ্গে পেয়েছে টিভি, ডিভিডি প্লেয়ার, ট্যাব, কাটলারি সেট। কণিকা এবার আছে একটা বোনাস রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলার তরফ থেকে সোনার হার এবং অরিশের তরফ থেকে গিফট। 5টা ওয়ার্ড, 20 সেকেন্ডস টাইম। কণিকা, রিভার্সে উত্তর। ঠিক আছে, সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট। ইলিশ, পমফ্রেট, সিলভার কাপ, ভেটকি, চিতল।
আমি বলেছিলাম ইলিশ, পমফ্রেট, সিলভার কাপ, ভেটকি, চিতল। উত্তরটা হতো চিতল, ভেটকি, সিলভার কাপ, পমফ্রেট, ইলিশ। চল সবাই শ্রী বাংলা এবং দিদি নাম্বার ওয়ানের তরফ থেকে পার্ল সেট। আজকে দিদি নাম্বার ওয়ান হয়েছে কণিকা, পাচ্ছে জি বাংলার তরফ থেকে সোনার হার। দিদি নাম্বার ওয়ানের ব্যাচ তোমার। অরিশের তরফ থেকে সানস্ক্রিন লোশন তোমার। সৌন্দর্যের গোপন কথা মানে অরিশ। উইনারের ট্রফি তোমার। প্রিয় গোপাল কৃষ্ণের তরফ থেকে তোমার যে দিদি নাম্বার ওয়ান শাড়ি। দেখা হবে পরের দিন, আপনারা সবাই ভালো থাকবেন। সংসারের ব্যাচ কাপাচিয়ে না গুছিয়ে